ভিকি যাদব খুনে ধৃত পাপ্পু সিং এর গ্রেফতারের পর এদিন অর্জুন অনুগামীরা বিক্ষোভ দেখায় ভাটপাড়ায়। আর এদিন ভোরতেই তৃণমূলের অর্জুন গোষ্ঠী জমায়েত হয় সংসদের অফিসে মজদুর ভবনে। প্রকাশ্যে স্লোগান দেওয়া হয় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি পাপ্পু সিংকে গ্রেফতার করলে সোমনাথ শ্যামকে এবং গ্রেফতারও করতে হবে পুলিশকে। আর এই দাবি তোলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অনুগামী ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের নেতা মন্নু সাউ এবং মনোজ গুহরা। আর তাঁদের অভিযোগ, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে ভিকি যাদব খুনের ঘটনায় মূল অভিযুক্ত পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদের ঘনিষ্ঠ ছবি রয়েছে। ভিকি যাদব খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিং এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিধায়ক সোমনাথ শ্যামের দাবি আন্দোলনকারীরা এদিন সরাসরি জগদ্দলের বিধায়কের বিরুদ্ধে ভিকি যাদব খুনের দায় চাপিয়েছেন এবং অন্যদিকে জগদ্দলের বিধায়ক সাংসদ অর্জুন সিং এর অফিসের সামনে বিক্ষোভকে গুরুত্ব দিতেও নারাজ এবং তার দাবি সাংসদ অর্জুন সিং এলাকায় খুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। বেআইনি ভাবে অ্যারেস্ট করনা नहीं चलेगा। पप्पू सिंह के चक्रांत করে ফাঁসানো গেছে। কেন যদি পপ্পু সিং জড়িত থাকতো তাহলে কি করে ছবি তো লোহা চোরের সঙ্গে পঙ্কজে আসতো। লোহা চোর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, সবাই ওনাকে জানে। একটা বাচ্চার থেকে জিজ্ঞাসা করবেন, জানবে কি লোহা চোর কাকে বলা হয়। জগদ্দল বিধায়ক সঙ্গে পঙ্কজ যে এই মুখ্য অভিযুক্ত আছে, তার সঙ্গে ওর রিলেশন। কালা বাবু যে হিরোইন বিক্রি করে, তার সঙ্গে ওর ছবি রয়েছে। দেখুন সবাই ছবি আছে। তারপরে তার সাথে এমডি ফিরোজ থাকে, তার সঙ্গে থাকে সিকান্দার হোসেন, তারপর মোস্ট ওয়ান্টেড এরা টিপু আছে, কালা বাবু আছে, পঙ্কজ ইমরান আহমদ আছে, সুরজ তিওয়ারি আছে, সোনু আছে, রাজেশ তিওয়ারি আছে, অঙ্কিত সিং আছে। এরা সবাই সোমনাথের সঙ্গে যোগাযোগ আছে, সবাই ক্রিমিনাল মধ্যে যুক্ত। এখন সবাই জানে এইখানকার বিধায়ক আর এখন যে সাংসদ আমাদের হয়েছে সেটা তার সম্পর্কে সবাই কিছু জানে। যখন উনি এখানে ছিল এইরকম পরিস্থিতি ছিল না, কিন্তু 2 বছর জন্য যে চলে গেছে তারা সব কুকুর মুত্তা মতন জন্ম নিয়েছে। এরা সব নিয়েছে। তো এরা তো সব সবার থেকে জিজ্ঞাসা করুন না। জগদ্দল বিধায়ক লোহা চোরের হাতে সব পুকুর ভরাট হয়েছে, সব জায়গা অত্যাচার হয়েছে, কারো বিল্ডার থেকে টাকা নেওয়া হয়েছে যত। কিন্তু সাংসদ যখন চলে এসেছে এদের দুর্নীতির কাজটা বন্ধ হয়ে গেছে। তাই ক্ষেত্রে আমাদের সাংসদকে আটকানোর জন্য এইরকম চক্রান্ত চলছে। সোমনাথ শ্যামের কথাতে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়, তাহলে কেন এই ছবিগুলো, যার সঙ্গে সম্প্রতি ছবি, পুরনো ছবিও না, সেই ছবির ভিত্তিতে তা আমরা দাবি করছি তাকেও অ্যারেস্ট করা হোক এবং তাকেও জেরা করা হোক। কারণ তাকে জেরা না করলে এর সত্যতা বেরোবে না। সোমনাথ শ্যাম তো আপনারই দলের বিধায়ক। আমার দলের বিধায়ক, এটা আমাদের দুর্ভাগ্যের। কারণ দলে অনেক সময় দেখবেন গঙ্গার মধ্যে অনেক সময় নোংরা চলে আসে, সেই নোংরার আবির্ভাব হয়েছে। যাই কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি, যে কখনো তৃণমূল কংগ্রেসের সামনেও আসেনি, সেই ব্যক্তি আজকে আমাদের এমএলএ হয়েছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। এবং অর্জুন সিং যে 2 বছর ছিলেন না, তার মাঝখানে এই সমস্ত গঙ্গায় নোংরার আবির্ভাব হয়েছে। এদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। মানে এটা বোঝা যাচ্ছে যে অর্জুন সিং প্রিপেয়ার ছিলেন যে সোমনাথ শ্যামকে দেখাতে হবে, তাই উনি ছবিগুলো একট্ঠা করে রেখেছিলেন। তাই পার পাওয়া যাবে না। অর্জুন, তুমি যতই চালাকি করো, তোমার এবার ধরা ভরে গেছে, এবার জল বেরোবেই। তার মানে এটা দাঁড়াচ্ছে কাকা কি ইনস্ট্রাকশন দিয়েছে পাপ্পুকে। কাকা উর্ফ অর্জুন সিং, উর্ফ ব্যারাকপুরের সাংসদ, বিজেপির সাংসদ অর্জুন সিং, যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে বিকিকে খুন করানোর জন্য। কিন্তু পাপ্পু একটা তো মহড়া, এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে। অর্জুন সিং এই ইনস্ট্রাকশন দিয়েছে, তাই কিন্তু ভিকি যাদব খুন হয়েছে, তাই কিন্তু রাজপান্ডের উপরে গুলি চলেছে, তাই কিন্তু গৌরব প্রসাদের উপরে গুলি চলেছে, তাই কিন্তু এই অঞ্চলের ধারু সিং এর উপরে গুলি চলেছে, তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে। প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিং এর হাত আছে। কে বললো আর কে না বললো এতে যায় আসে না। সে উঠে আসছে আজকের দিনে যে ভিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং। পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে, এবং ঘনশ্যাম সারদা 2006-এর কিট কেলেঙ্কারির মহানায়ক, যার মিলে বকলমে অর্জুন সিং এর পার্টনারশিপ আছে, সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে। তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয়? কোথায় বলবেন ঘনশ্যাম সারদা জড়িত নয়? সবাই জড়িত এর মধ্যে।